প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাতে যাচ্ছি সেটি হচ্ছে একটি বাংলা বাক্যকে তিনভাবে ইংরেজিতে অনুবাদ করার পদ্ধতি, অর্থাৎ 3 ways to translate a Bengali sentence into English। আপনি একটি বাংলা বাক্যকে কীভাবে তিনভাবে ইংরেজিতে বলবেন কিংবা লিখবেন। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই সহজ মেথডটি আপনারা খুব অ্যাটেন্টিভলি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে একটি বাংলা বাক্যকে তিনভাবে ইংরেজিতে অনুবাদ করার মাধ্যমে আপনি স্পোকেনে বলতে পারবেন এবং ফ্রিহারে আপনি লিখতেও পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি প্রথমে একটি বাংলা এক্সাম্পল সেন্টেন্স আপনাকে দেখাচ্ছি। যেমন, অপরাধীকে শাস্তি দেওয়া দরকার কিংবা অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজন। আপনি এই বাক্যটি কীভাবে তিনভাবে আপনি ইংরেজিতে অনুবাদ করবেন। এই যে প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে, প্রথমে আপনি ইট ইজ নিডেড। আপনি যদি আমেরিকান উচ্চারণ করেন তাহলে ইট ইজ নিডেড, কিংবা ব্রিটিশ উচ্চারণ করলে ইটস নিডেড বা ইট ইজ নিডেড, কিংবা ইট ইজ নেসেসারি কিংবা ইটস নেসেসারি। আমরা জানি দরকার বা প্রয়োজন হচ্ছে নিডেড অথবা নেসেসারি। সো প্রথমে আপনি ইট ইজ নিডেড বা ইট ইজ নেসেসারি, প্লাস হচ্ছে বাক্যে যে ভার্ব থাকবে, এই যে বাংলা যে ক্রিয়াটি, এটির ইংরেজি যে ভার্ব, এটির প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ 2 প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের আপনি এক নম্বর লিখবেন, তারপর হচ্ছে প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ লিখবেন। লক্ষণ দ্বিতীয় পদ্ধতি, আপনি যে প্রথম পদ্ধতিতে ফলো না করেন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আইনজিযুক্ত ভার্ব। প্রথমে আপনি এই যে বাংলা যে বাক্যটির যে বাংলা ক্রিয়া, এটির ইংরেজি যে ভার্ব থাকবে এটির সঙ্গে আপনি আইনযুক্ত করবেন। সো আইনযুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইজ নিডেড, প্রয়োজন বা দরকার অর্থাৎ আপনি যে ইজ নিডেড অবলিক ইজ নেসেসারি, আপনি নিডেড লিখতে পারবেন কিংবা অ্যাজ নেসেসারি লিখতে পারবেন। থার্ড যে মেথডটি সেটি হচ্ছে, প্রথমে আপনি ইনফিনিটিভ করতে পারবেন। আমরা জানি যে ভার্বের এক নম্বর রূপের পূর্বে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হয়ে ইনফিনিটিভ করতে হয়, অর্থাৎ 2 প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের এক নম্বর রূপ প্লাস এক্সটেনশন প্লাস ইজ নিডেড কিংবা ইজ নেসেসারি। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, অপরাধীকে শাস্তি দেওয়া দরকার কিংবা অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজন। আপনি যে প্রথম পদ্ধতিতে করেন তাহলে প্রথমে আপনি এই যে ইট ইজ নিডেড কিংবা ইট ইজ নেসেসারি, এই যে আমি লিখেছি ইট ইজ নিডেড অথবা ইট ইজ নেসেসারি লিখবেন। তারপর হচ্ছে 2 প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের এক নম্বর রূপ। এই যে লক্ষ্য করুন যে এই বাক্যে অপরাধীকে শাস্তি দেওয়া দরকার বা অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজন। সো শাস্তি দেওয়া হচ্ছে আমরা জানি পানিশ, এটির পূর্বে যে টু বসাবেন, টু পানিশ। তারপর এক্সটেনশন, অপরাধীকে দ্য ক্রিমিনাল, ইট ইজ নিডেড বা ইট ইজ নেসেসারি টু পানিশ দ্য ক্রিমিনাল, অর্থাৎ অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজন কিংবা অপরাধীকে শাস্তি দেওয়া দরকার। ওয়ার দ্বিতীয় যে পদ্ধতি, এই যে লক্ষ্য করুন, আইনযুক্ত ভার্ব, প্রথমে আপনি ভার্বের সঙ্গে আইনযুক্ত করবেন। আমরা জানি এই বাক্যে ভার্ব হচ্ছে শাস্তি দেওয়া, সো এটি বিয়ন হচ্ছে পানিশ, এটির সঙ্গে আইনযুক্ত হলে পানিশিং। ওয়ার পানিশিং দ্য ক্রিমিনাল, এই যে আইনযুক্ত ভার্বটা এক্সটেনশন, এই যে পানিশিং দ্য ক্রিমিনাল, তারপর যে ইজ নিডেড কিংবা ইজ নেসেসারি। সো পানিশিং দ্য ক্রিমিনাল ইজ নিডেড কিংবা ইজ নেসেসারি, অর্থাৎ অপরাধীকে শাস্তি দেওয়া দরকার বা প্রয়োজন। ওয়ার থার্ড যে পদ্ধতি, ইনফিনিটিভ, 2 প্লাস ভার্ব 1, এই যে টু পানিশ, এই যে তারপর হচ্ছে 2 প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্ব প্লাস এক্সটেনশন। সো টু পানিশ দ্য ক্রিমিনাল ইজ নিডেড অথবা টু পানিশ দ্য ক্রিমিনাল ইজ নেসেসারি, অপরাধীকে শাস্তি দেওয়া দরকার কিংবা অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজন। আপনি তিনটি ম্যাজিক মেথড, আপনি প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি, আপনি তিনটি পদ্ধতি অনুসরণ করে আপনি ফ্রি রাইটিং স্পোকেন আপনি এই ধরনের অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, পরের যে এক্সাম্পল সেন্টেন্স লক্ষ্য করুন, সমস্যাটি সমাধান করা দরকার কিংবা সমস্যাটি সমাধান করার প্রয়োজন। আপনি এই বাক্যটি কীভাবে তিনভাবে আপনি করবেন। প্রথম যে পদ্ধতি, যদি আপনি প্রথম পদ্ধতি করেন তাহলে ইট ইজ নিডেড বা ইট ইজ নেসেসারি, তারপরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হবে, যে সমাধান করা হচ্ছে সলভ, টু সলভ দ্য প্রবলেম। ইট ইজ নিডেড বা ইট ইজ নেসেসারি টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করা দরকার বা সমস্যার সমাধান করার প্রয়োজন। ওয়ার দ্বিতীয় পদ্ধতি, ভার্বের আপনি ভার্বের সঙ্গে আইন যুক্ত করবেন। সো সমাধান করা হচ্ছে সলভ, এটির সঙ্গে আইন যুক্ত হলে সলভিং দ্য প্রবলেম ইজ নিডেড কিংবা
সলভিং দ্য প্রবলেম ইজ নেসেসারি। আপনি যদি থার্ড যে মেথড সেটি ফলো করেন তাহলে ইনফিনিটিভ করে ওর টু সলভ দ্য প্রবলেম ইজ নিডেড কিংবা টু সলভ দ্য প্রবলেম ইজ নেসেসারি। পরের যে বাক্যটি ফলো করুন, রাস্তাটি মেরামত করা দরকার কিংবা রাস্তাটি মেরামত করার প্রয়োজন। আপনি প্রথম যে পদ্ধতি যদি আপনি ইট ইজ দিয়ে করেন তাহলে ইট ইজ নিডেড কিংবা ইট ইজ নেসেসারি টু রিপেয়ার দ্য রোড, যে মেরামত করা হচ্ছে টু রিপেয়ার। ওর যদি ভার্বের সঙ্গে যুক্ত করেন রিপেয়ারিং দ্য রোড ইজ নিডেড কিংবা রিপেয়ারিং দ্য রোড ইজ নেসেসারি। ওর থার্ড যে পদ্ধতি টু রিপেয়ার দ্য রোড ইজ নিডেড কিংবা টু রিপেয়ার দ্য রোড ইজ নেসেসারি, অর্থাৎ রাস্তাটি মেরামত করা দরকার বা প্রয়োজন। আপনি তিনটি পদ্ধতি ফলো করলে আপনি স্পোকেন রাইটিংয়ে আপনি খুব সহজে আপনার মতো করে আপনি তিনভাবে একটি বাক্যকে আপনি অনুবাদ করতে পারবেন। পরের যে বাক্যটি ফলো করুন, মেঝেটি পরিষ্কার করার দরকার কিংবা মেঝেটি পরিষ্কার করার প্রয়োজন। আপনি প্রথম পদ্ধতি করলে ইট ইজ নিডেড কিংবা ইট ইজ নেসেসারি টু ক্লিন দ্য ফ্লোর, পরিষ্কার হচ্ছে ক্লিন, টু ক্লিন দ্য ফ্লোর। ওর যদি আপনি ভার্বের সঙ্গে যুক্ত করেন তাহলে ক্লিনিং দ্য রোড ইজ নিডেড কিংবা ক্লিনিং দ্য রোড ইজ নেসেসারি। ওর থার্ড যে পদ্ধতি ইনফিনিটিভ দিয়ে টু ক্লিন দ্য রোড ইজ নিডেড কিংবা টু ক্লিন দ্য রোড ইজ নেসেসারি। পরে যে চমৎকার বাক্য লক্ষ্য করুন, ইংরেজি শেখা দরকার কিংবা ইংরেজি শেখা প্রয়োজন। আপনি প্রথম যে মেথড সেটি ফলো করলে ইট ইজ নিডেড কিংবা ইট ইজ নেসেসারি টু লার্ন ইংলিশ। ওর লার্নিং ইংলিশ ইজ নিডেড কিংবা লার্নিং ইংলিশ ইজ নেসেসারি। থার্ড যে পদ্ধতি ওর টু লার্ন ইংলিশ ইজ নিডেড অথবা টু লার্ন ইংলিশ ইজ নেসেসারি। আপনি প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি ফলো করলে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি খুব সহজে স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অংশগ্রহণ করছেন তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন রাইটিং ও লিসনিং শিখতে চান আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোডলজি বাংলাতে, ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যে বইটি আমাদের সংগ্রহ করছেন তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুব্ধ বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ হচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010 এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।